নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যেবেলা চা বা কফির সাথে খাওয়ার জন্য একটি স্ন্যাক্সের রেসিপি। আমার আজকের রেসিপি ফিশ ফিঙ্গার। আর এই ফিশ ফিঙ্গার কিন্তু আমরা বাইরে থেকে অনেক দাম দিয়ে কিনে খাই, তাই বাইরে থেকে বেশি দাম দিয়ে না কিনে খেয়ে একবার কিন্তু আপনারা ফিশ ফিঙ্গারের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। ফিশ ফিঙ্গার বানানোর জন্য এখানে নিয়েছি 3 পিস কাতলা মাছ। আজকে আমি কাতলা মাছ দিয়ে কিন্তু ফিশ ফিঙ্গারটা বানাচ্ছি। আপনারা চাইলে ভেটকি মাছ বা রুই মাছ দিয়েও কিন্তু ফিশ ফিঙ্গার বানাতে পারেন। মাছগুলোকে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এই মাছগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা জলের সাথে মিশিয়ে নেবার পর এবার মাছগুলোকে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাছগুলো জলের মধ্যে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে মাছগুলোকে সেদ্ধ হতে দেব। মাছগুলো সেদ্ধ হতে হতে এখানে নিয়েছি 4 পিস পাউরুটি। আমি এখানে বাইন্ডিংয়ের জন্য পাউরুটিগুলোকে নিয়েছি, তবে পাউরুটির বদলে আপনারা কিন্তু আলুও দিতে পারেন। আজকে আমি আলু দিচ্ছি না, পাউরুটি দিয়ে কিন্তু বানাবো। প্রথমে একটা পাউরুটি নিয়ে পাউরুটির চারপাশটাকে আমি ঠিক এইভাবে একটু কেটে নিচ্ছি। আর পাউরুটির চারপাশগুলো কেটে নেবার পর এগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করা যায়। ঠিক এইভাবে কিন্তু পাউরুটিগুলোর সাইডগুলোকে কেটে নেব। চারটে পাউরুটির সাইডগুলো কেটে নেবার পর এবার পাউরুটিগুলোকে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে নেব। আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়েও কিন্তু পাউরুটিগুলোকে একটু গুঁড়ো করে নিতে পারেন, তবে হাত দিয়ে করে নিলেও হবে। এখানে পাউরুটিগুলোকে আমি ঠিক এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। এবারে 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে একটু দেখে নিচ্ছি যে মাছগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখুন মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো সেদ্ধ হয়ে যাবার পর এবার জল ছেঁকে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। মাছগুলো ঠান্ডা হয়ে যাবার পর এবার মাছের কাঁটাগুলোকে ঠিক এইভাবে কিন্তু বেছে ফেলে দিতে হবে। আর ফিশ ফিঙ্গার বানানোর জন্য যদি মাছের পেটি নেওয়া হয় তাহলে কাঁটাগুলো বাছতেও কিন্তু খুবই সুবিধা হয়। তাই এখানে আমি কিন্তু কাতলা মাছের পেটি নিয়েছি। 3টে মাছ থেকে কাঁটাগুলোকে খুব ভালো করে বেছে নেব। মাছগুলো থেকে কাঁটাগুলোকে খুব ভালো করে বেছে নেবার পর এবার আমি মাছটাকে একবার একটু মেখে দেখে নিচ্ছি কাঁটা আছে কিনা। মাছের মধ্যে কিন্তু একটাও কাঁটা নেই। এবারে ফিশ ফিঙ্গারটাকে তৈরি করে নিতে হবে। এবারে ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেবার পর ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দেবার পর এবার পেঁয়াজটাকে 2 মিনিট একটু ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি একটু স্বাদ মতো নুন আর দিয়ে দেবো কালারের জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা। এবার এই আদা বাটা রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাছ। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর গরম মশলার গুঁড়োটা দেবার পর মাছের সাথে মিশিয়ে নিয়ে মাছটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। মিনিট 3 সময় ধরে মাছটাকে খুব ভালো করে ভেজে নেবার পর এবার বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিলাম পাউরুটি। পাউরুটিটা দেবার পর এবার মাছের পুরের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট আমি মাছের পুরটাকে একটু ভেজে নেব। ফিশ ফিঙ্গারের জন্য মাছের পুরটাকে খুব ভালো করে ভেজে নেবার পর এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। ধনেপাতা কুচানোটা মেশানো হয়ে যাবার পর এবার মাছটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। মাছের পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে এবার ফিশ ফিঙ্গারগুলোকে কিন্তু তৈরি করে নেব। প্রথমে অল্প পরিমাণ একটু মাছের পুর নিয়ে হাতের তালুর মধ্যে একটু চ্যাপ্টা করে নিতে হবে। চ্যাপ্টা করে নেবার পর এবার 2 হাতের তালুর মধ্যে ঠিক এইভাবে একটু লম্বা করে শেপ দিয়ে নেব। দেখুন একটা ফিশ ফিঙ্গার কিন্তু তৈরি করে নিয়েছি। এই একইভাবে কিন্তু আরেকটা ফিশ ফিঙ্গার তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে আবারও অল্প পরিমাণ একটু মাছের পুর নিয়ে একটু লম্বা করে নিয়ে হাতের তালুর মধ্যে ঠিক এইভাবে লম্বা করে নিতে হবে। এই একইভাবে কিন্তু প্রত্যেকটা ফিশ ফিঙ্গার তৈরি করে নেব। প্রত্যেকটা ফিশ ফিঙ্গার তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার ফিশ ফিঙ্গারগুলোকে কোট করে নিতে হবে। কোট করার জন্য এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্যাম্প। এবারে ব্রেড ক্যাম্পের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন। গোলমরিচের গুঁড়ো আর নুনটা দেবার পর এবার ব্রেড ক্যাম্পের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো আর নুনটা মিশিয়ে নেবার পর এবার আমি এক সাইডে প্লেটটাকে রেখে দিচ্ছি আর নিয়েছি এখানে একটা বাটির মধ্যে 2টো ডিম। ডিমের মধ্যেও দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। গোলমরিচের গুঁড়ো আর নুনটা দেবার পর এবার ডিমের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার ফিশ ফিঙ্গারগুলোকে কোট করে নিতে হবে। প্রথমে একটা ফিশ ফিঙ্গার নিয়ে ডিমের গোলায় ডিপ করে নিয়ে এবারে ব্রেড ক্যাম্পের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু কোট করে নেব। আজকে আমি ফিশ ফিঙ্গারগুলোকে কিন্তু ডবল করেই কোট করে নেব। সিঙ্গেল কোট করে নেবার পর ওই একইভাবে আবারও ডিমের গোলার মধ্যে ডিপ করে নিয়ে ব্রেড ক্যাম্পের মধ্যে দিয়ে ডবল কোট করে নিতে হবে। একটা ফিশ ফিঙ্গার গড়ে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে কিন্তু বাকি ফিশ ফিঙ্গারগুলোকেও ওই একইভাবে গড়ে নেব। প্রত্যেকটা ফিশ ফিঙ্গার গড়ে নেওয়া হয়ে গেছে। এবারে ফিশ ফিঙ্গারগুলোকে কিন্তু ফ্রাই করে নেব। এবারে ফিশ ফিঙ্গার ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর এবার তেলের মধ্যে এক এক করে ফিশ ফিঙ্গারগুলোকে দিয়ে দেবো। একসাথে সবকটা ফিশ ফিঙ্গার ভাজবো না, প্রথমে কয়েকটা ভেজে নেব, পরে বাকিগুলোকে ভাজবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফিশ ফিঙ্গারগুলোকে
ক্রমাগত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেব। তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু ফিশ ফিঙ্গারগুলোকে ভাজবো না। বেশি হাই ফ্লেমে দিয়ে যদি ফিশ ফিঙ্গারগুলোকে ভাজা হয়, ওপর থেকে কিন্তু ফিশ ফিঙ্গারগুলো পুড়ে যাবে। তাই যখনই ফিশ ফিঙ্গারগুলোকে ভাজবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে ফিশ ফিঙ্গারগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মিনিট 3-4 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর ফিশ ফিঙ্গারগুলো যখন ঠিক এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে ফিশ ফিঙ্গারগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের ফিশ ফিঙ্গারগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি ফিশ ফিঙ্গারগুলোকেও কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সেকেন্ড ব্যাচের ফিশ ফিঙ্গারও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ফিশ ফিঙ্গারগুলোকে তুলে নিলাম। ফিশ ফিঙ্গারগুলো তৈরি হয়ে যাবার পর এবার ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স। এবারে একটা ফিশ ফিঙ্গার ভেঙে দেখিয়ে দিচ্ছি ফিশ ফিঙ্গারটা কত সুন্দর তৈরি হয়েছে। আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে একবার এইভাবে ফিশ ফিঙ্গারটা বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।